মোশাররফ ভাই একেবারে কিন্তু এটা খোলাসা হয়ে গেছে আমার কাছে। না এখানে আমি একটু বলি যে একেবারে কিন্তু এই অভিযোগটা নতুন না এবং চলমান, যে বিএনপি এবং জামাত শুধুমাত্র নির্বাচনই চায়, এবং একটা সময় শুধু বিএনপির বিরুদ্ধে এই অভিযোগ ছিল যে শুধু নির্বাচনই চায়। ইভেন এখন যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সেখানে একটা অভিযোগ আছে এই জুলাই সনদে বিএনপির ইচ্ছার প্রতিফলন হয়েছে। এবং মোস্তাফিজ যে অভিযোগগুলো তুললো আপনি দেখেন যে আসলে এই যে পুরো ব্যবস্থার পরিবর্তন, যেখানে যে ব্যবস্থার আগামীতে হয়তো ফেসিবাদ তৈরি হতে দেবে না, সেই জায়গাটা থেকে খুব বেশি মনোযোগী না হয়ে শুধু নির্বাচনের দিকে মনোযোগী আপনারা সরাসরি অভিযোগ করছে, যদি উত্তর দিতে চান। না এটা আপনার আমি মোস্তাফিজের বক্তব্যের সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। আপনাদের ঐক্যমত কমিশনের 84টি বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে, 86টি বিষয় ছিল। এনসিপি কি সেখানে ভূমিকা রাখেনি? আগামী দিনে নতুন বাংলাদেশ তৈরি করার জন্য যে মোস্তাফিজ যে সিস্টেমগুলি পরিবর্তনের কথা বলেছে, এই 84-এর যে পয়েন্ট, এর মধ্যে কি সেগুলি নাই? আচ্ছা, তাইলে আপনি কেন আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই না? এখন ওখানে এনসিপি যায় নাই বলে কি এটা গ্রহণযোগ্যতা পাবে না? ভাই তার কথার বক্তব্যটা যদি আপনি দেখেন, সে একটা কথা বলেছে, ডক্টর ইউনূস সাহেব যখন বাংলাদেশে এসে এয়ারপোর্টে নেমেছিল তখন বৈষম্যবিরোধী ছাত্রলীগ চতুর্দিকে ঘিরে রেখেছিল। সেইটাকে যদি আপনি বাংলাদেশ বলতে চান, আর এখন সব রাজনৈতিক দলগুলি এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে এই সনদটা স্বাক্ষর করেছে, কোনটাকে আপনি জনগণের বাংলাদেশ বলবেন? তুই কি রাজনৈতিক দলগুলি বাংলাদেশ রিপ্রেজেন্ট? আপনার তো এখন তো আমার সংসদ নাই, আমার পার্লামেন্ট নাই, রাজনৈতিক দলগুলি তো জনগণের প্রতিনিধিত্ব করছে এখন। আপনি এছাড়া ওইটা কি সব শ্রেণী পেশার? এছাড়া আপনি এখানে কি সব শ্রেণী পেশা আপনাদের সাথে কি কথা বলেনি ঐক্যমত কমিশন? অবশ্যই করে গণমাধ্যমের সাথে অবশ্যই কথা বলেছে, অবশ্যই কথা বলেছে। আমি অবশ্যই কথা বলেছি। ঐক্যমত কমিশন মানে গণমাধ্যম সংস্কার, আপনার এই রাজনীতির লোক দলের বাইরেও তারা অনেক স্টেকহোল্ডারের সাথে কথা বলেছে, আমি বলি বলেছে না? আমরা কি, তারা কি জনগণের কণ্ঠস্বর না? আপনি কি একা শুধু রাজনৈতিক দল? নো, আপনাকে সবার সম্মিলিত একটি প্রপোজাল হলো এই 84 পয়েন্ট। আপনি এইটা বাস্তবায়ন লিখে রাখেন। এইটা বাস্তবায়নের মাধ্যমে আমরা মনে করি আগামী দিনে যে ফেসিস তৈরি হওয়ার পরটাকে রুদ্ধ হবে। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, আপনার ভালো ভালো কথা কিন্তু সংবিধানে এখনো আছে, কিন্তু আপনি কতটুকু সেইটা প্রয়োগ করেন, প্র্যাকটিস করেন, ইজ দি ইম্পর্টেন্ট। আমি বলছি এই যেমন আপনি আমাদের নির্বাচন কমিশনের স্পষ্ট আইন এখন যে নির্বাচন কমিশন যেটা নিয়ে মোস্তাফিজ বিরাট অভিযোগ করলো, এখনও স্পষ্ট আছে যে নির্বাচন কমিশন যে আইন আছে, যদি আপনি মনে করেন নির্বাচন নিরপেক্ষ হচ্ছে না, নির্বাচন বন্ধ করে দিতে পারেন। আপনি যদি মনে করেন নিরপেক্ষ জনগণের প্রতিফলন হবে না, আপনি নির্বাচন বাতিল ঘোষণা করতে পারেন। যদি মানে নির্বাচন কমিশন কারো পক্ষের হয়, না আমি আপনাকে বলি বাতিল করে দিতে পারেন। আপনি যদি মনে করেন আপনি এটার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা করে ব্যবস্থা নেবেন, ফৌজদারি মামলা করে ব্যবস্থা নেবেন, আপনি নিতে পারেন। কিন্তু এখন যে ব্যবস্থাটা আছে, যদি আপনি এটা না করেন তাহলে এটার বিরুদ্ধে ব্যবস্থা কি? বাংলাদেশে কি জীবনে কোনোদিন আপনি শুনেছেন যে প্রধান বিচারপতি জেলে গেছে? আপনি আগে দেখেছেন? 2 নির্বাচন কমিশন জেলে গেছে, আগে দেখেছেন? না। আজকে পুলিশের আইজি জেলে গেছে, এটা কি আপনি দেখেছেন? অর্থাৎ এই পরিবর্তনগুলি কেন হচ্ছে, আজকে এই অ্যাকশনগুলি কেন হচ্ছে? অর্থাৎ আপনি এই আইন প্রয়োগ করতে আপনি ব্যর্থ হয়েছেন। এটা আপনার জন্য একটা সিগন্যাল মেসেজ, আগামী দিনে যদি কেউ এই কাজগুলি করে তার জন্য এই পরিণতি অপেক্ষা করছে। এইটাকে আপনি পরিবর্তন বলবেন না? তো পরিবর্তন আপনি বাস্তবায়ন করবেন কিভাবে? আপনি শুধু কাগজে লিখে বাস্তবায়ন করবেন? এই যেমন আমি একটা কথা বলি, এখন মোস্তাফিজ বলল যে নির্বাচন আগের আইনে, এই গভর্নমেন্ট তো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এটা তো বিপ্লবী সরকার না। অথবা এটা ওই যে শহীদ মিনারে গিয়ে বিতর্ক আছে না, বিতর্ক না। আপনাকে 106-এ আপনি একটা অ্যাডভাইজারি সাজেশন নিয়ে সুপ্রিম কোর্টে আপনি করেছেন, আসলে অ্যাবসলিউটলি ইট ইজ দ্য কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। এটা আপনি শুধু নিজের মতো বানিয়ে যদি আপনি একটা কনস্টিটিউশন ব্যাখ্যা করেন তাহলে তো হবে না। কনস্টিটিউশনাল গভর্নমেন্ট হলে তার মেয়াদ কত দিনের? হ্যাঁ, মেয়াদ কত দিনের এই গভর্নমেন্টের মেয়াদ? সেইটা এই প্রশ্ন তো আমরা করি নাই। তো সেই দিন আমরা গণ অভ্যুত্থানের শক্তিরা এই প্রশ্ন তো আমরা করি নাই। কেউ এখনো কি কেউ করছে? হ্যাঁ, নো, কেউ করে নাই। সাংবিধানিক সরকার যদি হয়ে থাকে, সাংবিধানিক সরকারের কিছু তো ব্যত্যয় ঘটেছে, কারণ আমাদের কোথাও কি কনস্টিটিউশন ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে আমাদের বর্তমান কনস্টিটিউশনে? নাই তো। নাই, তাহলে হয়েছে কেন? কারণ আমার কনস্টিটিউশনে প্রভিশন আছে, যদি আমার কনস্টিটিউশন কোনো বিষয়ে ব্যাখ্যা দিতে ব্যর্থ হয় তাহলে সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, সে সেইটাকে অ্যাডভাইস করতে পারে। আপনি সেই অ্যাডভাইস নিয়েছেন, ইট ইজ দ্য কনস্টিটিউশনাল রাইট। আপনি এটা শুধু মনের মাধুরী মিশিয়ে বলে, আমি যেটা বলতেছিলাম এখন দেখুন নির্বাচন কমিশন নিয়ে আমাদের বহু এই ঐক্যমত কমিশনে তো সবাই মিলে ঐক্যমত হয়েছে যে স্পিকারের নেতৃত্বে একটা কমিটি হবে, সেখানে পিএম, অপোজিশন লিডার,
ডেপুটি স্পিকার, থার্ড অপোজিশন পার্টির মেম্বাররা মিলে আগামী দিনে নির্ধারণ করবে কে নির্বাচন কমিশন হবে কারা। এর চেয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনার কি আশা করেন? এইটা একটা বিরাট রূপান্তর হচ্ছে না? শুধু বক্তব্য আপনাকে দিলে তো হবে না। এই যে সুপ্রিম কোর্টের বিচারপতি কি হবে? আগে তো যারা ক্ষমতায় থাকতো তারা বানাতো, এখন কি বলা হচ্ছে যে যিনি মোর সিনিয়র সে হবে। এটা ছিল একেবারে না না না, আপনাকে বলছি এই পরিবর্তনগুলো তো এই সিস্টেমের মাধ্যমে আপনাকে করতে হবে। আর এই সিস্টেমগুলিকে যখন আপনি প্র্যাকটিস করে বাস্তবায়ন করবেন তখনই আপনাকে জনগণের সুফলটা পাবে, এর আগে তো পাবে না।